কাঠ সমুদ্র, মোহাম্মদ জাফর ইকবাল, পর্ব ৯। ক্রিস্টিনা কোনো কথা না বলে রিয়াজকে পাশ কাটিয়ে ভিতরে এসে ঢুকলো। তার সাজানো গোছানো অ্যাপার্টমেন্টটি যে এই কয়েকদিনে প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে সেটা সে লক্ষ্য করলো বলে মনে হলো না। হাতের ব্যাগটা মেঝে রেখে কেমন টলতে টলতে এসে সোফায় বসে পড়লো। রিয়াজ আরো এক পা এগিয়ে এসে বলল, ক্রিস্টিনা। ক্রিস্টিনা দুই হাতে মাথা চেপে ধরে রেখে মাথা না তুলে বলল, কি? কি হয়েছে তোমার? ওই ওই বাস্টার্ড জানোয়ার কার কথা বলছে, কি বলছে রিয়াজ কিছুই বুঝতে পারলো না। আরেকটু এগিয়ে গিয়ে বলল, তুমি ঠিক আছো ক্রিস্টিনা? ক্রিস্টিনা মাথা নাড়ল, বলল না, এবং হঠাৎ টলে পড়ে গেল। রিয়াজ একেবারে প্রস্তুত ছিল না, তাই তাকে ধরতে পারল না। সে গড়িয়ে একেবারে নিচে পড়ে গেল। রিয়াজ নিচু হয়ে তাকে ধরতে গিয়ে চমকে উঠল। সমস্ত শরীর আগুনের মতো গরম, জ্বরে গা পুড়ে গেছে। সে দুই হাতে তাকে জড়িয়ে ধরে সোফায় তোলার চেষ্টা করে। ক্রিস্টিনা হঠাৎ তার হাত থেকে মুক্ত হবার জন্য ছটফট করতে থাকে। রিয়াজ সেই অবস্থায় তাকে সোফায় শুইয়ে দিয়ে বলে, ক্রিস্টিনা, প্লিজ, প্লিজ শান্ত হও, প্লিজ। ক্রিস্টিনা ছটফট করতে করতে বলে, না, না, কিছুতেই না, না। রিয়াজ খানিকক্ষণ হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকে এবং অনেকক্ষণ পর হঠাৎ বুঝতে পারে সে একটা লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। তাছাড়া ঘরের দরজা খোলা এবং এইমাত্র দুজন কৌতূহলী চোখে দরজা দিয়ে ভেতরে তাকিয়ে সাবধানে হেঁটে গেছে। শুধুমাত্র এই দেশ বলে এখনো কেউ কি হয়েছে তা জানার জন্য ভেতরে ঢুকে পড়েনি। রিয়াজ প্রথমে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং তারপর নিজের লুঙ্গি পাল্টে একটা জিন্সের ট্রাউজার পরে আসে। ক্রিস্টিনা তখনও এক ধরনের অস্থিরতায় ছটফট করছে। রিয়াজ কাছে এগিয়ে গিয়ে নরম গলায় ডাকলো, ক্রিস্টিনা। ক্রিস্টিনা চোখ খুলে তাকালো। রিয়াজকে চিনতে পারলো বলে মনে হলো না। রিয়াজ আরেকটু কাছে গিয়ে বলল, তোমার অনেক জ্বর, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই? ক্রিস্টিনা হঠাৎ উঠে বসে রিয়াজকে ধরে ভেউ ভেউ করে কাঁদতে শুরু করলো। রিয়াজ একেবারে হকচকিয়ে গেল। কি করবে বুঝতে না পেরে সে এক হাতে তাকে ধরে রেখে অন্য হাতে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে তোমার ক্রিস্টিনা? কেন কাঁদছো তুমি? আমার মরে যেতে ইচ্ছা করছে, একেবারে মরে যেতে ইচ্ছে করছে। কেন? তুমি বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? বলো, বলো। কথা দেওয়ার জন্য একটি অত্যন্ত কঠিন প্রতিশ্রুতি, কিন্তু রিয়াজ এই মুহূর্তে সেটা নিয়ে মাথা ঘামালো না। বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি খুব একা, আমার কেউ নেই। রিয়াজ কোনো কথা বলল না। মনে মনে ভাবলো, আমরা সবাই একা, আমাদের কারো কেউ নেই। ক্রিস্টিনা মুখ তুলে রিয়াজের দিকে তাকালো, তারপর আবার আকুল হয়ে কেঁদে উঠলো। ক্রিস্টিনা, তুমি একটু শান্ত হও, তোমার খুব জ্বর, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই? না, না, যেতে চাই না। তাহলে অন্তত শুয়ে একটু বিশ্রাম নাও, তোমার জ্বরটা দেখি কত। একটা টাইলেন বা অ্যাসপিরিন খাও। ক্রিস্টিনা হঠাৎ করে শান্ত মেয়ের মতো মাথা নেড়ে রাজি হয়ে গেল। থার্মোমিটার খুঁজে এনে জ্বর মেপে দেখে প্রায় 104-এর কাছাকাছি। রিয়াজ তাকে শুইয়ে রেখে বাথরুমে আয়নার পিছনে ছোট মেডিসিন ক্যাবিনেট থেকে টাইলেনল খুঁজে এনে ক্রিস্টিনাকে খাইয়ে যখন উঠে যেতে চাইলো, ক্রিস্টিনা তাকে যেতে দিল না। জ্বর তপ্ত হাতে রিয়াজের হাত ধরে রাখলো। রিয়াজ ক্রিস্টিনার মাথার কাছে চুপচাপ বসে রইল। সে তাকিয়ে দেখলো পুরো ঘরটি এলোমেলো হয়ে আছে। এখান থেকে খাবার ঘরটা দেখা যাচ্ছে, টেবিলে তার অর্ধভুক্ত খাবার, ঘরময় তার জামা কাপড় ছড়ানো, টেলিভিশনটি ঘরের মাঝামাঝি। টেলিভিশনের নিচে ক্রিস্টিনার না পুরুষ না মহিলা বিড়াল কিটি শঙ্কিত চোখে বসে আছে। রিয়াজ কেমন যেন অসহায় অনুভব করে। এই মেয়েটির কি হয়েছে জানে না, দেখে মনে হয় কেউ বুঝি মেরেছে, খুব নিষ্ঠুর ভাবে মেরেছে। মানুষটি নিশ্চয়ই যে ক্রিস্টিনার একটি দুটি কথা শুনে তাই মনে হলো। যে মানুষটির সাথে 1 মাসের জন্য বেড়াতে বের হয়েছে, সে কেন এরকম নিষ্ঠুর ভাবে মারবে? মানুষের সাথে মানুষের সম্পর্ক মনে হয় কখনোই বোঝা যায় না। মানব চরিত্রের এই রহস্যময় রূপের বিশ্লেষণ করার সাথে সাথে রিয়াজের একেবারে সাদামাটা দৈনন্দিন প্রয়োজনের কথাও মনে পড়ল। সে 1 মাসের জন্য ক্রিস্টিনার খালি বাসায় থাকতে এসেছে। এখন ক্রিস্টিনা ফিরে এসেছে, সে কোথায় যাবে? বাসাটি যা একটা অবস্থা করে রেখেছে সেটাও বলার মতো নয়। জ্বরের ঘোর থেকে ক্রিস্টিনা জেগে ওঠার আগে তার ঘরটা কি পরিষ্কার করা উচিত নয়? রিয়াজ অবশ্য কিছুই করলো না। ক্রিস্টিনার জ্বর-তপ্ত হাত ধরে রেখে সে নিশ্চুপ বসে রইল। নিজের কাছে লুকিয়ে লাভ নেই। সবসময় সে ক্রিস্টিনার জন্য প্রবল এক ধরনের আকর্ষণ অনুভব করে এসেছে।
এখন এই নিশুতি রাতে অত্যন্ত দুঃখী একটা মেয়ের মাথার কাছে বসে সে তার জন্য এক ধরনের গভীর মমতা অনুভব করে। টেবিলে একটা বড় বাটিতে ফুটন্ত পানি, সেখানে একটা ছোট ওয়াশ টাওয়েল ভিজিয়ে ক্রিস্টিনা খুব সাবধানে নিজের কাটা ঠোঁটে সেঁক দিচ্ছে। সামনে একটা আয়না এবং একটু পরে পরে সেদিকে তাকিয়ে সে শিউরে উঠছে। কাছে আরেকটা চেয়ারে রিয়াজ বসে খানিকটা কৌতূহল, খানিকটা সমবেদনা এবং বেশ খানিকটা কৌতুক নিয়ে তাকে লক্ষ্য করছে। ক্রিস্টিনা আয়নাটা হাতে টেনে নিয়ে নিজের ফোলা চোখ, চোখের নিচে জমে থাকা কালো রক্ত এবং কাটা ঠোঁটের দিকে তাকিয়ে প্রায় আর্তনাদের মতো শব্দ করে বলল, দেখেছো, দেখেছো বাস্টারটি কি করেছে, দেখেছো? দেখেছি। আমি যদি, ক্রিস্টিনা তারপরে যে বাক্যটি উচ্চারণ করলো তার বাংলা যথাযথ অনুবাদ করলে যেটি দাঁড়ায়, নিজ হাতে অন্ডকোষ ছিঁড়ে না ফেলি। একটি মেয়ের মুখে বাক্যটি শুনতে কেমন জানি অস্বস্তি বোধ হয়। রিয়া সেটা বুঝতে দিল না, সহজ ভঙ্গিতে বলল, তাহলে তখন ছিড়লে না কেন, এখন কেন বলছো? কারণ ওই বাস্টার্ড, ওই কুকুরের বাচ্চার গায়ে জোর বেশি। তুমি ভেবেছো আমি চেষ্টা করিনি? রিয়াজ মাথা নেড়ে বলল, আমি এখনো বুঝতে পারছি না দুজন বয়স্ক মানুষ কিভাবে মারপিট করে। ক্রিস্টিনা কোনো উত্তর না দিয়ে একটা ভয়ের ভাব নিয়ে নিজের মুখের দিকে তাকিয়ে রইল। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে তার এরকম অবস্থা করেছে কেউ। রিয়াজ সান্ত্বনা দিয়ে বলল, কেন এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছ? দুদিন সময় দাও, ঠিক হয়ে যাবে। ঠিক হবে না। হবে। কাল রাতে তোমার বাম চোখটা পুরো বুজেছিল, এখন অর্ধেকটা খুলে এসেছে। ক্রিস্টিনা হঠাৎ করে রিয়াজের দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি গত রাতে আমার জন্য যা করেছো তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আমি কি করেছি? আমি জানি না। আমি একটা ঘোরের মাঝে ছিলাম। প্লেনে বসে ড্রিঙ্ক করে একেবারে পুরোপুরি আউট হয়েছিলাম। তার উপর জ্বর। আমার এত খারাপ লাগছিল, নিজের উপর এত ঘেন্না ধরে যাচ্ছিল যে মনে হচ্ছিল বেঁচে থেকে কি হবে। তখন তুমি, আমি, তুমি এত আদর করে আমাকে সান্ত্বনা দিলে যে আমার মনের সব দুঃখ কেটে গেল। এক ধরনের শান্তিই হলো। ক্রিস্টিনা হঠাৎ চোখ বড় বড় করে বলল, আমি তোমাকে চুমু টুমু খেয়েছিলাম? না, খাওনি। তোমার কাটা ঠোঁট ঠিক হওয়ার আগে চুমু খাওয়া মনে হয় ঠিক হবে না। ক্রিস্টিনা আবার দুশ্চিন্তিত মুখে আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে বলল, কি মনে হয় তোমার, মুখে কি দাগ থেকে যাবে? আমি জানি না। একজন ডাক্তারের কাছে গেলে। না। ক্রিস্টিনা মাথা নেড়ে বলল, ডাক্তার যদি জিজ্ঞেস করে কেমন করে কেটেছে, কি বলবো? সত্যি কথা বলবে? হুম, লজ্জা করবে। পুরুষ মাত্র, পুরুষ মানুষ শুধুমাত্র গায়ের জোর বেশি বলে মেয়ে মানুষকে পেটাচ্ছে, এটা খুব লজ্জার ব্যাপার। তুমি তো পুরুষ মানুষ, তুমি এটা বুঝবে না। রিয়াজ আসলেই বুঝলো না, তবে কথাটার মাঝে যে খানিকটা জ্বালা এবং অনেকখানি শ্লেষ রয়েছে সেটা বুঝতে অসুবিধা হলো না। একটু অপরাধী অপরাধী সুরে বলল, আমি খুব দুঃখিত ক্রিস্টিনা। যাই হোক, ক্রিস্টিনা আবার হালকা গলায় বলল, আমি আর কি কি করেছিলাম? আমার ঘাড়ে মাথা রেখে ভেউ ভেউ করে কেঁদেছো, সারা রাত আমার হাত ধরে রেখেছো। সত্যি? সত্যি। কি লজ্জার কথা। লজ্জার কি আছে? তোমার জন্য আমার খুব মায়া হচ্ছিল। ক্রিস্টিনা গরম পানিতে ওয়াশ টাওয়েল ভিজিয়ে নিজের চোখের উপর চেপে ধরে বলল, আমার আবছা আবছা ভাবে মনে পড়ে যখন আমি ঘরে ঢুকেছি তখন তুমি একটা স্কার্ট পরে আছো। চেক চেক একটা স্কার্ট। লুঙ্গি। ওইটা স্কার্ট না, ওইটার নাম লুঙ্গি। আমি ঘোরের মাঝে ছিলাম, তার মাঝে মনে হচ্ছিল রিয়াজ কেন মেয়েদের একটা স্কার্ট পরে আছে। রিয়াজ একটু গলা উঁচিয়ে বলল, এটা মেয়েদের স্কার্ট না, বাংলাদেশে এটা পুরুষদের পোশাক। ও। ক্রিস্টিনা তার কথা বিশ্বাস করলো বলে মনে হলো না। তোমার বাসায় যে লন্ডভন্ড করে রেখেছি সেটা চোখে পড়েনি? রাতে চোখে পড়েনি, সকালে চোখে পড়েছে। তোমার 1 মাস পরে আসার কথা ছিল, ফিরে এসেছে 1 সপ্তাহ পরে। আমি দুঃখিত। তুমি ঠিক সময়ে এলে আমি ঘরবাড়ি পরিষ্কার করে ফেলতাম। ক্রিস্টিনা না-বাচক ভঙ্গিতে মাথা নাড়ল। রিয়াজ ভুরু কুঁচকে বলল, কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে তুমি পারতে না, তুমি ভাবতে যে তুমি পরিষ্কার করেছো, কিন্তু সেটা সত্যিকার পরিষ্কার না। রিয়াজ অপরাধীর মতো মাথা নাড়ল। ঠিকই বলেছ। ক্রিস্টিনা হেসে বলল, তোমার মন খারাপ করার কিছু নেই, তুমি আসলে সত্যিকারের নোংরা মানুষ দেখোনি, তাই মন খারাপ করেছো। তুমি দেখেছো? হ্যাঁ, আমার প্রাক্তন হাজবেন্ড। ও। রিয়াজ জিজ্ঞেস করবে কি করবে না ঠিক বুঝতে পারছিল না, শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলল, কোথায় আছে তোমার প্রাক্তন হাজবেন্ড? জানি না। সান ফ্রান্সিসকো, না হয় লস অ্যাঞ্জেলেস। যদি এর মাঝে মারা গিয়ে না থাকে তাহলে নিশ্চয়ই জেলে আছে।